আমার সম্মান বাঁচাতে গিয়ে আজ আপনি সবার সামনে যে কাণ্ডটা ঘটালেন, তাতে আদপে আমি সবার সামনে অনেক ছোট হয়ে গেলাম অভিমন্যু বাবু। আপনার এই একটা হঠকারী সিদ্ধান্তের জন্য আমার মান সম্মান সবটা নষ্ট হয়ে গেল অভিমন্যু বাবু। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন, তারা ভাবছে উমা খুব লোভী। আরে বড়ি বিক্রি করে সংসার চালাতো মেয়েটা, একটা বড় লোক বাড়ির ছেলে সিঁদুর পরিয়ে দিয়েছে, উমার জীবনটাই বর্তে গেল। উমাই আচার্য বাড়ির বউ হয়ে গেল, রাজরানী হয়ে থাকবে এবার উমা। মুখে যতই যাই বলুক, উমা মনে মনে খুব খুশি। এটাই ভাবছে সবাই, জিজ্ঞাসা করুন। আর ভাববে নাই বা কেন বলুন? এটা তো সত্যি, এই আচার্য বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই আমার। আপনার সাথে আমার এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট অভিমন্যু বাবু। এই বিয়ে নিয়ে আমার মনে কোনো স্বপ্ন বাসনা কোনোদিনও ছিল না। এটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না। সবাইকে বোঝানো কি খুব জরুরি উমা? হ্যাঁ জরুরি। খুব খুব জরুরি। তাই আমি এখানে এসেছি সবার সামনে সবটা বলতে। অভিমন্যু বাবু, আমি জানি না আপনার সাথে আলিয়া ম্যাডামের কি সম্পর্ক, এই বিয়েটা নিয়ে আপনার মনে কি চলছে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি এটা মানছি সবার সামনে সিঁদুর পরিয়ে যে স্বীকৃতি আপনি আমাকে দিয়েছেন, সেটা হয়তো কেউ কোনোদিনও কাউকে দিতে পারবে না। আমি আপনাকে বলি না, আপনি ভগবানের মতো মানুষ, সে শুধু নিজে ভালো থাকার কথা ভাবেন, সে চায় তার আশেপাশের সব মানুষগুলো ভালো থাক। আমার স্বপ্নকে রক্ষা করার জন্যই আপনি আমাকে এই বিয়েটা করেছেন। আমি মানছি আমার স্বপ্নকে আপনি ভগবানের মতো রক্ষা করেছেন, তার জন্য আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকব। আমি মনে রাখবো আপনি আমার ক্রিকেট খেলার স্বপ্নটা বাঁচানোর জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। একটা সত্যি কথা বলুন তো অভিমন্যু বাবু, শুধুমাত্র সিঁদুর পরিয়ে দিলেই কি স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে? শুধুমাত্র সিঁদুর পরিয়ে দিলেই কি স্বপ্নের সাথী হওয়া যায়? শুধুমাত্র সিঁদুর পরিয়ে দিলেই বুঝি একে অপরের সাথে সারাটা জীবন পথ চলা যায়? সত্যি তো, উমার স্বপ্নটাকে বাঁচানোর জন্য আমি ওনাকে বিয়ে করে বসলাম, কিন্তু আমি তো ওনাকে প্রশ্ন করিনি উনি সত্যি সত্যি আমার হাত ধরে এগোতে চান কিনা। আমি তো ওনাকে একবারও জিজ্ঞেস করিনি।
স্বপ্নের পথে এগিয়ে যেতে উনি উনি আমাকে পাশে পেতে চান কিনা আমি তো ওর মতটাই জানতে চাইনি। আঙ্কেল বলছিলাম এটা কি আন্টির প্রেশারের ওষুধ, একটু দেখে দিন না প্লিজ। হ্যাঁ, এটাই তো, এটা আনালে নাকি? হ্যাঁ আসলে ডক্টর বলেছেন আন্টিকে আরেকটা প্রেশারের ওষুধ দিতে। ও, তা ঘরে কি তরু একা আছে? না না চিন্তা করবেন না, কাকিয়া আছে আন্টির সাথে। আর বাবা বলছিলাম মায়ের সাথে না মিষ্টি বৌদি আছে, মায়ের শরীরটা না খুব অস্থির অস্থির করছে। তা তো করবে না? ছেলে এক রকমের কথা দিয়েছিল যে সে আলিয়াকে বিয়ে করবে, আর করলো কি? করলো উমাকে বিয়ে। পালিয়েছে, এই সিচুয়েশন দেখে এখান থেকে পালিয়ে গেছে। কোন মুখে এসে আমার সামনে দাঁড়াবে? বাবা, তোমার যা বলার তুমি আমাকে বলবে, মাকে কিছু বলবে না প্লিজ। আলবাদ বলবো। আমার বিশ্বাস অমৃতা সবটা জানতো। তুই তো সব কথাই মাকে বলিস, এটাও নিশ্চয়ই জানতো যে বিয়ের দিন তুই এরকম একটা ঘটনা ঘটাবি। বাবা, তুমি না জেনে মাকে কিছু বলবে না, আমি তোমাকে বারণ করছি প্লিজ। বাবা তুমি অভি প্লিজ তুই শান্ত হ, প্লিজ প্লিজ এরকম করিস না। বাড়ি শুদ্ধ লোকজন তুই, দাদা তুমি কেন এরকম করছো বলো তো? প্লিজ একটু চুপ করো না। আর কারোর কথা ভাবো না ভাবো, বয়স্ক মা বাবার কথা ভাবো, তাদের কি অবস্থা একবার ভাবো। কত কত স্বাদ ছিল, কত আশা ছিল, নাতি নাতনির বিয়ে দেখবে, ধুমধাম করে বিয়ে দেবে তাদের। নাতির বিয়ে থাকা সবার ভাগ্যে তো হয় না, না? বাবা মা তো সেটা আশা করেছিলেন। কি পেলেন তারা? তারা মুখ শুকিয়ে এখন ঘরের ভেতরে বসে রয়েছেন। ছেলে মেয়ে হিসেবে সেটা আমাদের কাছে কতটা কষ্টের একবার ভাবো দাদা, একবার প্লিজ ভাবো। ছোটকা ওই দাদু ঠাম্মি এখন ভালো আছেন? অরবিন্দ, তুই গিয়েছিলিস ওই ঘরে? আমি তো ওইখানেই ছিলাম। আর আন্টি মানে আলিয়ার মা, উনি এখন আগে থেকে অনেকটা বেটার, মাথা ঘোরাটা কমেছে। বড়মা মুখে বলছেন যদিও বেটার ফিল করছেন, কিন্তু আমি তবু ডক্টর আঙ্কেলকে ফোন করেছিলাম। উনি ফোনে তো একটা ওষুধ দিচ্ছিলেন। আমি রিকোয়েস্ট করেছি যাতে উনি একবার এসে বড়মাকে দেখে যান। কিছু তো এখন। আচ্ছা দাদা কোথায়? দাদাকে হঠাৎ দরকার পড়লো কেন? না আসলে ওই মানে বেসিক্যালি একটা কথা বলবো, একমাত্র কাজের ছেলে হলো আমার বড় ছেলে অনুরাগ। তার কাছে সময় নেই তোমাদের মতন এখানে দাঁড়িয়ে এই নাটকগুলো দেখা। কেউ একজন তো পারলে না আটকাতে, শুধু নাটকটা দেখবে বলে নাটকটাকে চলতে দিলে। যে নোংরামো আমার ছেলে করেছে সেটাই সামাল দিতে গেছে আমার বড় ছেলে অনুরাগ, একমাত্র আমার বল। সমাজের কাছে মুখ দেখানোর যোগ্যতাই রাখলো না এই ছেলে আমার। দাদা ভাই কোথায় গেছে? আমি দেখছি। অভি প্লিজ দাঁড়া, তুই আর মাথা গরম করিস না অভি, প্লিজ। না না অরবিন্দ, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। তুই এদেরকে চিনিস না, এদের স্বার্থে ঘা লেগেছে। এরা কি করতে পারে তোরা জানিস না। দাঁড়ান অভিমন্যুবাবু, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে এক পাও নড়বেন না। আপনি যে সিঁদুর আমাকে পরিয়েছেন তার মধ্যে কোনো ভালোবাসা নেই অভিমন্যুবাবু। আর এটাই সত্যি। আপনি চেয়েছেন যাতে আমি আমার স্বপ্নের পথে কোনো বাধা না পাই, আর সেই জন্য এই বিয়েটা করে আপনি আমার অস্তিত্বটাকে সবার সামনে আনতে চেয়েছেন। কিন্তু এই কারণে কি একটা বিয়ে মেনে নেওয়া যায়? আর আপনার যেখানে আলিয়া ম্যাডামের সাথে বিয়ে হওয়ার কথা, সেখানে আপনি কি করে আমাকে সিঁদুর পরিয়ে দিতে পারেন? আপনার এই একটা কাজের জন্য আমাকে সবাই সুবিধাবাদী ভাবছে অভিমন্যুবাবু। সবাই এটা ভাবছে যে আমি একটা গরিব বাড়ির বদমাইশ মেয়ে, যে লোভী, যে ভালো থাকা ভালো খাওয়ার জন্য আপনার মতো একটা ভালো বাড়ির ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে।
যে এবার পায়ের ওপর পা তুলে বসে এই আচার্য বাড়ির বউ হওয়ার দাবি করবে। কিন্তু আমি তো তেমন শিক্ষা পাইনি। গরিব হতে পারি, কিন্তু এত নিচু মানসিকতা আমার নেই। আমার বাবা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তার শিক্ষা আমার কাছে রয়ে গেছে। আমার মা আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। সকাল থেকে উঠে রোদে পুড়ে মানুষটা বড়ি দেয়, আর সেই বড়ি আমি মোপেটে করে নিয়ে গিয়ে বিক্রি করতে যাই। এটা আমার লড়াই। এইভাবেই বাঁচতে শিখেছি আমরা। আমার বাবা মা এরকমই মানুষ। তারা শিখিয়েছে জীবনে কোনো কিছুর প্রতি লোভ করবে না। যা তোমার নয় তার দিকে হাত বাড়ানো পাপ। আর উমা পাপ করতে শেখেনি। তাই এখানে যারা আমাকে ভুল ভাবছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, মানুষকে সে গরিব না বড় লোক তাই দিয়ে বিচার করবেন না। কত মানুষ কোন পরিস্থিতিতে পড়ে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তার জন্য কিন্তু তার লড়াইটা মিথ্যে হতে পারে না। হয়ে গেছে, অনেক তো হলো, অনেক বুলি কপচালো, অনেক ভাষণ হলো। আসল কথায় ফিরি আমরা। অভি, এবার বল, তুই বল যে এই সিঁদুরের বন্দোবস্ত কি হবে, কি করবে এই সিঁদুরটা নিয়ে এই মেয়েটা? এটা তো আমি মুছে ফেলতে পারবো না পিসিমণি। আমাকে মা বুঝিয়েছে, আমাকে অভিমন্যু বাবুর মা বুঝিয়েছে। এই সিঁদুরের মূল্য আমি বুঝেছি। আর যাই হয়ে যাক, এই সিঁদুর আমি মুছতে পারবো না, কিছুতেই না। উনি একজন ঈশ্বরতুল্য মানুষ, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছি, যাকে আমি সারা জীবন ধরে পুজো করতে পারি, যার ঋণ শোধ করার জন্য আমি এই মুহূর্তে আমার প্রাণ দিয়ে দিতেও দুবার ভাববো না। আজ সেই মানুষটার হাতে পরানো সিঁদুর আমি মুছতে পারবো না। আমি আর কিচ্ছু চাই না। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই সিঁথির সিঁদুরটা অক্ষয় থাকতে দিন। আমার জন্য নয়, আমার স্বামী অভিমন্যু বাবুর মঙ্গলের জন্য। আমি কথা দিচ্ছি, আমি অভিমন্যু বাবুকে স্বামী হিসেবে পুজো করলেও আচার্য বাড়ির বউ হওয়ার অধিকার দাবি কোনোদিনও করব না। আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। চলো মা। যাক বাবা, উমা রানী বিদায় হচ্ছেন তাহলে। সাংঘাতিক মেয়ে। আর আমার অভিকে বোঝানোর দায়িত্ব আমার, আমি ঠিক বুঝিয়ে দেবো।
ও স্বামী স্বামী করা আমি বের করছি। দাঁড়ানো মা, আপনি এতক্ষণ যা যা বলেছেন একটা কথাও ভুল বলেননি। আমি বলতে পারবো না আপনার কথাগুলো ইললজিক্যাল, বরং আপনার কথাগুলো শুনে আপনার প্রতি শ্রদ্ধা আর কয়েক গুণ বেড়ে গেছে আমার। এখন মনে হচ্ছে সোশ্যাল ইনজাস্টিস, ইনইকুয়ালিটির জন্য লড়াই করব বলে যে হুট করে আপনার সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম, আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল না। যার এত আত্মসম্মান বোধ, তার পাশে হাঁটার যোগ্য করে তুলতে চাই আমি নিজেকে। আপনার স্বপ্নের পথে আপনার হাত ধরে হাঁটার এতটুকু সুযোগ দেবেন আমাকে প্লিজ। না অভিমন্যু বাবু, আমি আমার চোখের সামনে অন্য একটা মেয়ের সাথে এত বড় অন্যায় হতে দেখতে পারবো না। আজ যে সিঁদুর আপনি আমাকে পরিয়েছেন সেটা একান্তই আমার, খুব ব্যক্তিগত। এর সাথে কোনো অধিকারের দাবি নেই, আপনার দিক থেকে কোনো দায়বদ্ধতা, কোনো এক্সপেকটেশন কিচ্ছু নেই। তাই বলছি, আপনি আলিয়া ম্যাডামকে বিয়ে করুন অভিমন্যু বাবু। দাঁড়াও মা, আলিয়া, ও কি তুমি ওকে আটকাচ্ছ কেন আর হাততালি বা দিচ্ছ কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? চলে যাচ্ছে, যাক না, সমস্যা মিটে যাচ্ছে তো। তুমি সঞ্জয় বাবু ওকে বলুন, আপনি তো এতক্ষণ বলছিলেন যে আলিয়া অসহায় ভাবে দাঁড়িয়ে আছে। এটা এখনো তো লগ্ন বয়ে যায়নি, এখনো তো বিয়েটা হতে পারে। আলিয়াকে বিয়ের পিড়িতে বসান, ও কেন এরকম করছে? হাততালি কেন দিচ্ছে? আপনি বোঝান আপনার মেয়েকে, বোঝান, এখনো লগ্ন বয়ে যায়নি। আলিয়ার সিঁদুর আলিয়ার মাথাতেই উঠবে, ওরই অধিকার এই সিঁদুরে। না, আজকের এই ঘটনার পর আমি অভিকে বিয়ে করতে পারবো না পিসিমণি। অভি অলরেডি উমাকে বিয়ে করেছে। আমাদের সবার উচিত এই বিয়েটা মেনে নেওয়া। উমাকে এখান থেকে যেতে দেওয়া উচিত নয়। কেন যাবে উমা? আফটার অল বিয়ের পর তো উমা এই আচার্য বাড়িতেই বউ হিসেবে থাকবে। বাবুরে, এসব তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি ড্যাড, বিয়ের সমস্ত নিয়ম পালন করা হোক। 7 পাকে ঘোড়া, যজ্ঞ, আগুনে খই ফেলা, সিঁদুর দান, সমস্ত কিছু। উমা আর অভির বিয়েটাকে পুরোপুরিভাবে মান্যতা দেওয়া হোক।
দেখুন না, যদি পারেন একটু মানে নিউজটাকে যদি একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় খুব ভালো হয়। হ্যাঁ মানে আপনি দেখান, নিউজ দেখান যে মানে আলিয়া বোস ভিক্টিমাইজ। হ্যাঁ মানে ওর অপমানটা দেখাবেন না। হ্যাঁ একদমই একদমই। আচ্ছা, লাইনে কিন্তু সত্যবান সরকারও রয়েছেন। হ্যাঁ স্যার, আপনি আছেন তো? হ্যাঁ স্যার, মিস্টার আগরওয়ালও আছেন। ইয়েস স্যার। দেখুন, আমার বাবার সঙ্গে আপনাদের দীর্ঘদিনের রিলেশন, কিন্তু আপনাদের অনেক সময় ফিনান্সিয়াল ব্যাকআপ বাবা দিয়েছে, তো এইটুকু তো মানে আশা করতেই পারি, বুঝতে পারছেন। সিরিয়াসলি প্রচণ্ড বিপদে পড়ে গেছি। হ্যাঁ স্যার, না না স্টোরি তো করবেন, অবশ্যই স্টোরি করবেন, স্টোরি কেন করবেন না, কিন্তু আমার ভাইয়ের এই ভুলটার খেসারত আলিয়া বোস কেন দেবে বলুন তো? হ্যাঁ স্টোরি করুন না, ওই ওই মেয়েটিকে নিয়ে স্টোরি করুন। হ্যাঁ, উমা দাস। দেখান আপনারা যে ওই মেয়েটি বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে মানে বুঝতে পারছেন ব্যাপারটা, বিয়ে করে নিয়েছে। আঙ্কেল, আপনি? সি, তোমরা হয়তো ভাবছো, বিশেষ করে অভি, তুই হয়তো ভাবছিস আমি আবার কোনো চালাকি করার চেষ্টা করছি। তোদের দুজনের বিয়েটা মেনে নেওয়ার পেছনে আমার কোনো চাল আছে, তাই তো? এটাই ভাবছিস তো? I know that you don't believe me. আমি বলবো না, বিশ্বাস কর। But the fact is, আমি কোনো চালাকি করার চেষ্টা করছি না রে। এটার পেছনে আমার কোনো চাল নেই। আমি শুধু এই ব্যাপারটা বন্ধ করতে চাইছি রে। এই যে এই ঘটনাটা নিয়ে এত প্রচার হচ্ছে, এত জলঘোলা হচ্ছে, আমার ক্যারিয়ার, আমার রেপুটেশন, আমার প্রাইভেট লাইফ, আমার ফ্যামিলির রেপুটেশন, এগুলো শুধু আমি বন্ধ করতে চাইছি রে, আর কিচ্ছু না, বিশ্বাস কর। তুই আমাকে পছন্দ করিস না, আমাকে বিয়ে করতে চাসনি, করিসনি, দ্যাট সিম্পল। কিন্তু সেটা নিয়ে এভাবে যদি নিউজ হতে থাকে, তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না অভি।